কিরে ভাই কিসের জন্য ডাক দিছিস বল। যে জমির নিগে তোর বাবার আমার বাপ ঝগড়া করবার লাগে ছোট কালটা দেখলাম, ওই জমির ব্যাপারে কথা কবার নিগে আইছি। ও আচ্ছা, জমির ব্যাপারে তাই কি করবি জমির? কি আর করমু, 6 বিঘা জমি, 2 বিঘা আমি আমার নামে লিখে নিছি, বাকি 4 বিঘা তো 2 ভাইয়ের নামে লিখে দিছি। এই নে দলিল, সাইন আমি করে দিছি, সকালে করে চলে যাইস। কি দেখ পারাকছোস, সব বাইরে 2 বিঘা করে পাইছি। কিন্তু ভাই এই জমি তো দুইটা ভাগ, তোর বাপে আর আমার বাপে। ওই হিসাব করলে তো আমরা 2 ভাই 3 বিঘা জমি পাবো, আর তুই একলাই তো 3 বিঘা জমি পাবি। একলা? আরে ভাই একলা শব্দটা শুনলেই তো আমার ভয় করে। ছোটকালে মা ছাড়ে চলে গেল, তখন আমি একলা হয়ে গেলাম। তারপর বাপ চাচাকে ধরা লাগলো, তোরা আমার ছেড়ে চলে গেলি, আমি আবার একলা হয়ে গেলাম। তারপরে বাপেও আমার ছেড়ে চলে গেল, আমি আবার একলা হয়ে গেলাম। সারা জীবন আমি আর একলা থাকবো না রে ভাই। আমাকে বাপ চাচাকে ঝগড়া এখানে আজকে শেষ করে এলাম। 1 বিঘা জমি বেশি নে ভাই, তারপর তোরা আমার ছেড়ে যাস না ভাই। ছোটকাল তো একলা ভাই, ভাই তুই ভাই আমার ছেড়ে যাস না ভাই, আমি অনেক একলা ভাই। এই জমি তো কেউ খাই যেতে পারে নাই ভাই, কিন্তু এই জমি অনেক ভালো ভালো মানুষের খাই গেছে। আর এমনিতেও রক্তের সম্পর্ক যখন ঝগড়া লাগে তখন শুধু জানা যায় দেখা হয়। তোর বাপের আর আমার বাপের দেখ আজীবন ঝগড়া করছে, দেখা করে না 2 ভাই রাগ করে। সেদিন জানা যাইলো দেখা কর। অনেক বেইমান ভাই আছে যারা কিন্তু বেইমানি করে নিজের আপন ভাইয়ের জমি নিজের নামে বেশি লেখা নেন। 3 হাতের বেশি কিন্তু কবরে নিয়ে যাইতে পারবেন না। আজকে মরলে কালকে 2 দিন, কি জন্য এত লোভ লালসা? এই জিনিসগুলো আমরা না করি। আসেন সবাই মিলেমিশে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।